এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলো একটা নতুন দিন শুরু করা যাক। আজকে অনেক দিন পর আবার ব্লগে আসা হয়েছে। মাঝখানে অনেক কিছু এদিক ওদিক হয়েছে, কাজেরও চাপ টাপ ছিল, তো সব মিলিয়ে ব্লগ করা হয়নি। আমরা কোথাও বেরোতামই না, তো কি ব্লগ করবো, তো ওই জন্য ব্লগ টক সেরকম কিছু করা হয়নি। আজকে অনেকদিন পর একটা প্ল্যান হয়েছে ডে আউট টাইপের। আটলান্টিরা বলে একটা জায়গা আছে, তো বিচ এরিয়া, যেটা এখান থেকে এক ঘন্টা মতন ডিস্টেন্স বাসে। তো ওখানে আমরা যাব 2-3 জন মিলে, আমিও আর আমাদের একটা বন্ধু আর কি। তো আমরা 3 জন মিলে যাব, প্ল্যান হয়েছে। তো এখন সকাল 10টা বাজে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি তরকারি খেয়ে দিয়ে পেট ভরে নিয়েছি। এখন আমরা বেরোবো, 5 মিনিট পর বাস আছে, আমরা এখান থেকে বাস ধরে যাব। তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। এটা হচ্ছে ওর আউটফিট, ব্লু, আর এটা হচ্ছে আমার আউটফিট। অনেক দিন পর সেজে গুজে একটু কোথাও দূরে কোথাও যাওয়া হচ্ছে। এর এত কাজের চাপ থাকে, কোথাও বেরোনো হয় না। আর যেহেতু ও বেরোয় না, আমার একা একা যেতে ভালো লাগে না কোথাও, তো আমিও বেরোই না। তো আজকে দেখা যাক কি হয়, কারণ কি ইচ্ছে আছে আমরা এখন গিয়ে যেতে মোটামুটি 12টা বেজে যাবে, হয়তো 11টা-12টা বেজে যাবে। ওখানে গিয়ে স্নান টান করবো, খাবো দাবো, একটু ঘুরবো ফিরবো, তারপরে আবার সন্ধ্যেবেলার মধ্যে ব্যাক করবো। এটাই প্ল্যান, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেতে যেতে। আউটফিট চেক। তোমরা বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে। এখানে এখন সামার পড়ে গেছে, এই দেখো একদম ঝলমলে রোদ। এখানে সামার মানেও যে খুব একটা গরম এরকম কিন্তু নয়, মানে হালকা ঠান্ডা। আমাদের ওখানে যেটা নভেম্বর মাস বা ডিসেম্বরে ইনিশিয়ালি যে ওয়েদারটা থাকে, বা ফেব্রুয়ারির শুরুর দিকে যে ওয়েদারটা থাকে, সেটা হচ্ছে এখানকার ওয়েদার গরমকালে। তো ওই আর কি। তো এখন এখান থেকে আমরা বাস ধরবো, যেখান থেকে সবসময় ধরে যাবো। আমরা চলে এসেছি অলমোস্ট, আর 5 মিনিটে নামবো। আমরা নেমে গেছি। এখন আমাদের আরেকটা আর কি বন্ধু আসছে, তো ওর পরের বাসটাতে 5 মিনিট লাগবে, ওর জন্য ওয়েট করব এখানে। জায়গাটা দেখো, এখান থেকে হেঁটে মনে কোনো একটা দিকে যেতে হবে, বিচের সাইডেই এটা। হ্যাঁ, আর আজকে আকাশটা এত ক্লিয়ার, এটা মনে হয় সামনেটা চার্চ, আকাশটা যে খুব ক্লিয়ার আছে। প্রচন্ড রোদ। আমরা চলে এসেছি, করা আছে, এটা দিয়ে নামবো আমরা। কোনো ফিল্টার ছাড়াই এত সুন্দর লাগছে। এই দেখো, এটা খেলার কোর্ট করা, গ্যালারি মতন করা, হালকা ঠান্ডা ঠান্ডা আছে। স্নান টান করে একদম জ্যাকেট ফ্যাকেট পরে নিতে হবে আর কি। আমরা আগে একটু বিচটা ঘুরে দেখে নিচ্ছি, তারপর আমরা স্নান টান করবো জামা টামা ছেড়ে। দেখো জলে কিন্তু সেরকম খুব একটা ঢেউ বিশাল কিছু নয়। সব বাচ্চারা খেলছে, সব ছাতা ফাতা এরা নিজেরাই নিয়ে আসে, নিজেরা নিয়ে এসে বসে, চেয়ার ফেয়ার সব এরা বাড়ি থেকে নিয়ে আসে, নিয়ে এসে বসে। এদের মধ্যে এই কালচারটা আছে আর কি। শনি রোববার করে স্পেশালি এরা বিচ টাইম এদের, আর যেহেতু মানে এটা গ্রীষ্মকাল, তো ওরা স্পেশালি এই টাইমটা বিচে এসে বসে, ওরা সানবাথ নেয় আর কি, ওদের স্কিনের জন্য ওটা দরকার, তো ওরা এটা করেই আর কি। আমরা জামা কাপড় ছেড়ে নিয়েছি,
আমরা স্নান করতে যাবো। না জলটা ঠান্ডাই হবে। ফার্স্ট এগুলোকে আসার পর ফার্স্ট সমুদ্রের জল পায়ে লাগলো। খুব ঠান্ডা জলটা। আমি বেশি দূর যাবো না। অনেক দূরে এসেছি, তাই বুঝতে পারছি না কত দূরে এসেছি। কুচকুগুলো স্নান করছে, আমরা না করার কি আছে। ওখানে আমাদের সব জিনিসপত্র রাখা। ভাবি আর দূরে যাস না, আর দূরে জলটা পুরো কাচের মতন, দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার জল একদম। একটু ডুবেছি, এত ঠান্ডা জলটা। ওরা অনেক দূরে, আমি অত দূরে যাওয়ার সাহস পাচ্ছি না, আমি এমনি একটু ভয় পাই। কিন্তু এখানে অত ঢেউ টেউ নেই, হালকা হালকা ওয়েভস আছে, বাট খুব ঠান্ডা। ওই যে ওই দূরে দূরে ওরা গেছে। আজকে স্নান টান করে এখন আমরা জামা টামা ছেড়ে নিয়ে এখন একটু খেতে যাচ্ছি, কোনো রেস্টুরেন্ট দেখি খেতে যাব। তো টাটা, আবার আসবো একদম বাড়ির সামনে, খুব বেশি দূরে না যেহেতু, সেকেন্ড টাইম আবার আসা যাবে। তো এই আর কি, আমরা এই রেস্টুরেন্টে ঢুকবো। রেস্টুরেন্ট ঠিক নয় এটা, অনেকটা ফুড কোর্ট টাইপের, অনেক দোকান আছে ভিতরে। তোমরা যেখান থেকে খুশি নিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তারাও দেখাচ্ছি ভেতরটা, নিয়ে তোমরা খেতে পারবে। এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, আর অনেকগুলো দোকান একসঙ্গে করা আছে। এতগুলো দোকান আলাদা করে করা আছে। ইউ ক্যান চুজ যে তুমি কি খেতে চাও, তবে তুমি সেটা নিয়ে বসে খেতে পারবে আর কি। ডেস্টিনেশন পাল্টে গেছে, এখন আমরা এই রেস্টুরেন্টে ঢুকছি। ফার্স্টে যেখানে দেখেছিলাম ওখানে আর ঢুকিনি আমরা, নতুন জায়গায় এসছি একটা। সুন্দর অ্যাম্বিয়েন্স, পাশে গিটার বাজছে, আর এখানে সব বসে খাওয়ার আর কি। এখানে মেনু কার্ড দিয়েছে, মেনু কার্ড দেখে আমরা এবার অর্ডার দেবো। এটা হচ্ছে মজরেলা পিৎজা, ফিশ অফ দ্য ডে। হ্যাঁ, মাছটা ভালো পেয়েছে, ভালো মাছ, অনেক মাছ আছে, অনেক মাছ আছে। হ্যাঁ দেখো, ল্যাভেন্ডার কালারের সব ফ্লাওয়ার্স, বুঝতে পারছো কিনা জানি না, খুব সুন্দর দেখতে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ঠান্ডা লাগছে বলে জ্যাকেট পরে নিয়েছি। একটা চার্চ আছে সামনে, তো চার্চের ওখানে যাবো আর কি। যদি খোলা থাকে তাহলে ঢুকবো আর কি। রোববার অনেক সময় বন্ধও থাকতে পারে, বাট একবার দেখি গিয়ে, যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে দেখা। আমরা ওখান থেকে চলে এসেছি, এসে এখানে একটা মল আছে ট্রেসকোস বলে, ওখানে যাচ্ছি। ওখানে একটু ঘুরে টুরে তারপরে এখান থেকে বাস করে 5 মিনিট আমাদের বাড়ি আর কি, তো ওখানে চলে যাব। ওখানে আজকে চার্চটা আর কি বন্ধ ছিল, তাই জন্য আর তোমাদের দেখাতেও পারিনি। তো ওখানে কিছুক্ষণ বসে আমরা বাস ধরে নিয়েছিলাম। এখন বিকেল 5:30 6টা বাজে, এখন এই পৌঁছালাম আর কি এখানে। যেটা হচ্ছে মলটা ট্রেসকোস। এই মলটা কোনোদিন আসিনি আমরা। হ্যাঁ, এখানে বাস ধরেছি বাট এখানে আসি। দেখো ক্রিসমাসের ডেকোরেশন হয়ে আছে, থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস, সুন্দর সাজানো আছে। আমরা বাড়ি চলে এসেছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা। হ্যাঁ, হ্যাঁ বিধ্বস্ত আমরা। এটা এক্সট্রা পিৎজা যেটা আমরা খেতে পাইনি, সেটা আমরা নিয়ে এসেছি, এখন খাবো। ওয়েলকাম টু হোম, সুইট হোম।
আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ডিনার রেডি করতে হবে। দেরি আছে, এখন কটা বাজে? 6:30 বাজে। দেরি আছে। আজকে রাতের মেনু হচ্ছে চিকেনের ঝোল। আলুগুলো যাবে এখন এর মধ্যে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেল 1 মিনিট। যে চিকেন আর ভাত অলরেডি হয়ে গেছে, ভাত করে রেখেছি আমরা। ভাত আর চিকেনের পাতলা ঝোল, আর ডালও আছে, ডাল করে রাখা ছিল, ডাল আছে। তো এটা খেয়ে নেবো এখন আমরা চিকেনটা হলেই। আজকের ব্লগটাকে এখানে এন্ড করেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আশা করি কন্টিনিউ করতে পারবো।